الله وكفى وسلام على عباده الذين اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل الصالحات فأولئك لهم الدرجات العلى جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা রমজানের 15 তারিখ শেষ বেলায় ইসলামী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এতক্ষণ পর্যন্ত জনাব কারি আনোয়ার হুসাইন দাওয়াত বারাকাতুম ইসলামী বয়ান করেছেন। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তাআলা ওই বয়ান থেকে আমাদের উপকৃত করেন। আমি 3টি আয়াত সূরা তাহার আপনাদের সামনে পড়লাম। আয়াত 3টির সামনে রেখে মুখতাসর কয়েকটি কথা যদি আল্লাহ পাক তৌফিক দান তো বলবো। প্রথম কথা হইল, আমরা দুনিয়াতে আছি, চিরস্থায়ী থাকবো না, দুনিয়ার থেকে চলে যাব। কে কখন যাবে জানি না। ছোটও আগে যায়, বড়ও পরে যায়, উল্টা হয়। 4 ভাইয়ের ছোট আমার সালিম দুনিয়ার থেকে চলে গেছে, আমরা বড় 3 জন আছি। দুনিয়াতে আসছে পরে, চলে গেছে আগে। এই জন্য আসার তরতিব থাকলেও যাওয়ার তরতিব নাই। আমরা চিরস্থায়ী থাকবো না, বর্তমানে আছি। আল্লাহ যে কদিন চান রাখবেন, সময় হইলে আল্লাহ নিয়ে যাবেন। যাওয়াটা কি অবস্থায় হবে? 3টা অবস্থা আমাদের সামনে আছে। একটা হলো কাফের, আল্লাহকে অস্বীকার করে, রসুলকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, হিসাব নিকাশ অস্বীকার করে, কোনো কিছুই মানে না। এই অবস্থায় মৃত্যু, চিরস্থায়ী যার জাহান্নাম, নাজাতের কোনো সম্ভাবনা নাই। আজীবন জাহান্নামই জাহান্নাম। তার আমল নামা মিলবে পিঠের পিছনে। কি অবস্থায়? বাম হাত এখন ঢুকবে সিনা দিয়া, পিঠে বের হয়ে যাবে, ওই হাতের মধ্যে মিলবে তার আমল নামা। সারা দুনিয়া দেখবে তার লাঞ্ছনা, বেইজ্জতি। আরেক অবস্থায় ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া, তবে অনেক গুনাহ খাতা ইত্যাদি সহ, ফিস্ক ফুজুরের জিন্দেগি সহ, মুমিনে ফাসিক হিসাবে দুনিয়ার থেকে যাওয়ার একটা ব্যবস্থা আছে। এই অবস্থায় গেলে আমলনামা বাম হাতে মিলবে, আমলনামা মিলা মাত্রই বোঝা গেল জাহান্নামী, তার স্থান ঠিকানা জাহান্নাম। আরেকটা হলো এই, মুমিনে কামিল ঈমানে কামিল লিয়া দুনিয়াতে ছিল, ইমানে কামিল নিয়ে গেছে,
ইমানের সাথে নেক আমল যেখানে যা ছিল তা সে পালন করার চেষ্টা করছে, আমল নামায় গুনাহ নাই, গুনাহমুক্ত ইমান। এই অবস্থায় মৃত্যু। আর এই মৃত ব্যক্তির জন্য পরকালে আমলনামা মিলবে ডান হাতে, মিলা মাত্রই বোঝা যাবে জান্নাতি। আমলনামা দ্বারাই বোঝা গেল সে জান্নাতি, চিরস্থায়ী জান্নাতে থাকবে, বের হওয়ার কোনো আশঙ্কা নাই কখনো। আল্লাহ পাকের দেওয়ার নাজের নিয়ামত আজীবন ভোগ করবে। 3 অবস্থায় মৃত্যু। আমি কোন অবস্থা কামনা করি, কোনটা চাই? প্রথম অবস্থায় কাফের হইয়া, চিরশত্রু হইয়া, চির জাহান্নামী হইয়া যাইতে চাই। কেউ আছে এরকম প্রার্থী, এরকম কামনাকারী? অথবা দ্বিতীয় অবস্থা, ঈমান আছে কিন্তু ফাসিক মুমিন, গুনাহ খাতা সহ গুনাহের বোঝা নিয়ে যাইতেছে, বাম হাতে আমলনামা, এরকম জাহান্নামী হইয়া যাইতে চাই এমন কেউ আছে? তাও নাই। তৃতীয় একটা অবস্থায় থাকলো, ইমানে কামিল নিয়ে যাওয়া, গুনাহ মুক্ত ইমান নিয়ে যাওয়া, যার আমলনামা নেকি আর নেকি থাকবে, গুনাহ থাকবে না, চির সুখী, চিরস্থায়ী জান্নাতি। এই অবস্থা যাইতে চাই এমন কেউ আছে? এর প্রার্থী সবাই, সবাই চাই চিরস্থায়ী জান্নাতি শুরু থেকেই হই, কোনো রকম গায়ের মধ্যে কাটার আচরণ না লাগে। এটা আমাদের সকলের চাহিদা এবং কামনা। সবাই এরকমই চাই কি চাই না? কেননা সুখ শান্তি এর মধ্যে, বাকি 200 সুখ শান্তি নাই, শুধু আছে অসুখ, অশান্তি, আযাব ও গজব। কেমন, কাইফিয়ত কি, ধরনটা কি, যা বয়ান করা শেষ করা যাবে না, বয়ান করতে পারবো না, বুঝেও আসবে না, কারো পক্ষে বোঝাও সম্ভব না। আল্লাহ পাক এমন শাস্তি ওখানে রাখছেন যে কেউ বুঝতে পারে না, আবার এমন শান্তিও রাখছেন জান্নাতে, কেউ বুঝতে পারে না। দুনিয়ার কোনো নমুনা নজির নেই। কেন? দুনিয়াতে পরকালের শান্তি পাওয়ার মতো পরিবেশ নেই, পরকালের নেয়ামত ধারণ করার ক্ষমতা দুনিয়ার মধ্যে নেই। ঠিক পরকালের ওই শাস্তি, এটাও ধারণ করার ক্ষমতা এই দুনিয়াতে নেই। এই জন্য আল্লাহ দুনিয়াতে রাখেন নাই, দেখান নাই, পরকালে রাখছেন, সেখানে দেখা হবে। এই যে রমজান মাস যাইতেছে, এই রমজান মাসেও 3 অবস্থা। কেউ কাফের, আল্লাহর চিরশত্রু, চিরস্থায়ী জাহান্নামী, আকীদা নষ্ট করতেছে, আমল নষ্ট করতেছে, যা ইচ্ছা তাই করতেছে, কোরআনের পাখির একটা আয়াতকে অস্বীকার করলো, বা একটা বাক্যকে অস্বীকার করলো, একটা শব্দকে অস্বীকার করলো, অমান্য করলো, সে কাফের। আজকাল যুবকরা অন্যায় কাজে লিপ্ত, হারাম তরিকায় যৌবন নষ্ট করে। বলা হয় যদি তুমি বিয়ে করো, হালাল কাজ করো, হারামে লিপ্ত করো, বলবে কি যে আমি চলবো কেমনে, খাওয়াবো কেমনে, আমি নিজেই তো পরে হোটেলে খাই। এই লোক মুসলমান না কাফের? এই যুবকটা কি মুসলিম না কাফের?
কারি সাহেব বলছে কাফের, মুফতি সাহেব কি কয়? জবাব দেয় না, মানে দ্বিধায় পড়ে গেছে কি কম। তোমরা কি কও? তোমরা মুফতি সাহেবের পথ ধরছো যে হুজুর জন্ম করে, তা আমরা কম না। আল্লাহ বলছেন এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। কোরআনে পাকে এই আয়াতটা আছে? হাফেজ কেউ আসো? وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله। বিয়ে দিয়ে দাও, গার্জেনকে বলা হয়েছে। তারা যদি গরিব হয়ে থাকে, অসচ্ছল, আল্লাহ নিজ দয়া তাদেরকে সচ্ছল বানায় দিবেন। এই আয়াত তো আল্লাহ বলছেন। আমি জুলুম কেমনে, আমি খাই পরের দাম, আমি তারা খাওয়াবো কেমনে কয়? তাহলে এই আয়াতকে স্বীকার করলো না অস্বীকার করলো? মানলো কি অমান্য করলো? ইমান থাকবো? এবার মুফতি সাহেব কোন মুসলিম না কাফের? আর কি আয়াতই তো লাগবো। কোরআনের একটা শব্দও যদি অস্বীকার করে, ডাইরেক্ট ইনডাইরেক্ট সন্দেহ করে, কি কয় যে কেউ খাওয়াইব, তো আল্লাহ ঠিক হয়েছে, কিন্তু তাই বলে এমনি খাওয়াইব না, এই লোকটাও কাফের। কোরআন কিছু অস্বীকার করল। কোরআন অস্বীকারী কি হয়? রমজানও কাফের থাকতে পারে মুসলিমের সুরতে, পারে কি পারে না? যে এই লোকটা দিয়ে অবস্থায় চলে যা দুনিয়ার থেকে, এই অপকর্ম করতে করতে, আর এই ধ্যান ধরো না, গোনা ছাড়তে পারি না, কি করবো, বিয়ে করতে পারি না, হালাল করতে পারি না, করলে খাওয়াবো কেনা? তাহলে এই লোকটা আল্লাহ তাআলার কালামকে সাফ দিল থেকে মাইনে নাই। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহির কাছে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, বাইকে অসুস্থ, ইস্তিতলাকে বাতন, পেট চলতেছে, রাস্তা হইতেছে, কেল্প দুখাও, খাওয়াইছে, আরো বাইরে গেছে, হুজুর বাইরে গেছে তো, আরো খাও, আরো খাওয়াইছে, আরো বাড়ছে, আরো খাও, আরো খাওয়াইছে, ক্লিয়ার হয়ে গেছে গা, দেখতেছে বাইরে গেছে, পেটের সমস্যা, পেট জারি হয়ে গেছে, খাওয়াও, খাওয়াইতেছে। এটা হলো নবীর কথার প্রতি আস্থা, বিশ্বাস এবং ঈমান, ইতাআত। এক সাহাবীর সংসারে অভাব কাটে না, এক বিয়ে করছে, অভাব, কাক বিয়ে করো, হ্যাঁ আরো একটা অভাব বাড়ছে, আরেক বিয়ে করো, কয় না হুজুর দুইটাই তো অবস্থা খারাপ, আরেকটা কম তো এটা খাওয়াবো কেনা, আরেকটা করছি, হুজুর অভাব তো কাটে না, আরেকটা করো, চারটা করছে, ব্যক্তি অভাব, পরামর্শ করছি, এবার চারজনে মিলে এভাবে কষ্ট করে না খেয়ে থাকার কোনো দরকার আছে? চলো প্রত্যেক যার যার যোগ্যতা কাজ করি, সংসারে উন্নতি করি। শেষটায় বুদ্ধি দিছে, এখন সবাই কাজ শুরু করছে, খুব অল্প দিনের মধ্যে সংসারে আয় উন্নতি বেড়ে গেছে। আমরা হলে কি হইতাম, একটাই না খেয়ে মরি, আরেকটা বিয়ে করবো, কথা হলো এইরকম নবী নাম নেই ভালো, এই নবী আমাকে দরকার না। সমস্যার সমাধান করে না, খালি বাড়ায় সমস্যা। দ্বিতীয়টা লোক একদম সর্বনাশ, আমি বিপদে পড়ছি, কথাটা মাই না, হ্যাঁ না মানাই ভালো আছিল। তৃতীয়ত কথাই নাই, আমরা তো কাফের হইতাম ওই যুগে হইলে, কে এই যুগে হইলে অমান্য করলে কাফের হইব না? হইব নি? ও ভাই, মৃত্যু চাই কিন্তু কুফর অবস্থায় চাই না। আল্লাহকে অস্বীকার কইরা, তার কালামকে অস্বীকার কইরা, সিফাতকে অস্বীকার কইরা, এরকম মৃত্যু চাই না। মৃত্যু চাই তো ঈমানের সাথে চাই, ডাইরেক্ট জান্নাতির মৃত্যু চাই, যে মৃত্যুর পরে আমি হাসবো, সারা বিশ্ব হাসবে, এমনটা চাই।
জান্নাতের সুসংবাদ দেখা যাব দুনিয়ার থেকে, এমনটা চাই। যেন তেন মৃত্যু চাই না। এরকমভাবে অনেক মানুষ এই রমজানের রোজা অবস্থাও কাফের হয়ে যায়, কোরআন সুন্নাহকে অস্বীকার করে, ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট। দুনিয়াতে মুফতি ফতোয়া যদি নাও দেয় কাফের, তবু কি এই লোকটার সাথে সম্পর্ক আল্লাহর ভালো? আল্লাহর প্রতি আস্থা সাফ আছে তার? আল্লাহকে নিতে পারবো কিছু? পারবো না, সাহসী করবো না। আজমান মুফতি জরফ আলী খান রহমতুল্লাহ আলাই উনি বলতেছিলেন, আমার মাদ্রাসায় অভাব দেখা দিল। কিসের জানাইলো? টাকা পয়সা নাই। এই বছর শহরের যারা বড় বড় ধনাঢ্য ব্যক্তি দান করতে, তারা কেউ দান করবে না, সব বয়কট করছে, এখানে কিছু দিবে না। ঠিক আছে, যারা দিবে না কবির তো লাভ নাই, জায়গা মতো কই। বললেন কি, আমি এই কথা শোনার পরে গোসল করে পাক সাফ হইয়া সাদা কাপড় পইরা আতস লাগাইয়া সাদা সুন্দর নিচি বিছনা দিয়া বৈশা নামাজ পড়া দোয়া শুরু করলাম। কয়েক ঘন্টা কানলাম। মালিক তো একজন, কপাল ঠেকাবো তার কাছে ঠেকাবো। ধনী ব্যক্তির ধন দিয়ে আমি চলুম নাকি? ধন তো আল্লাহর পক্ষ থেকে আসবে, মাদ্রাসা তো আল্লাহ পুরা করবে, মাখলুকমুখী কেন হব? খুব কানলাম আল্লাহর কাছে যে না, মানুষের কাছে নত হব না, মাখলুকের দ্বারে যাব না। খুব শান্তিমতভাবে কাজটা করলাম। এরপর অল্পকে 3 মাসের ভিতরে এত আয় মাদ্রাসায় হইল, বিগত বছরগুলির চেয়ে বেশি হইল। বন্ধ হয়েছিল 10 জনের দরজা, খুলছে 1 জনের দরজা। ওই 1 জনের দরজাই 10 জনের দরজা যেতে অনেক বেশি। 1 জনের কার কথা কও না, কার? আর 10 জন মাখলুকের, তাদেরকে তো ক্ষমতা নাই। আজ আছে কাল নেই। ওই 10 জন আজকে দিয়ে কাল খোঁটা দিতে পারে, আর 1 জন দিয়ে খোঁটা দিবে না জীবন কখনো। বলবে না তুই না কয়দিন না খাই আসিলি, কষ্ট করছস, শরম নাই, চাইছিলি, আবার খাই উল্টা করস, কখনো বলবে না। আর 10 জন বলবে। তাহলে ভালো কে, 1 জন না 10 জন? আমার জিন্দিগির যত জরুরত আছে, চাই ব্যক্তিগত, চাই পরিবারের, চাই আমার সামাজিক বা প্রতিষ্ঠানের, এই সকল জরুরত পুরা করার মালিককে। কথা কও নাকি? সবাই কইতে রাজি না, কারণ দিল্লির ভিতরে আল্লাহ আস্থা কমে গেছে। যদি কইলাম আল্লাহ না দিল, এরকম সন্দেহ থাকলে ইমান থাকবো না। এই জরুরত পুরা করার মালিককে। তাহলে গুনাহ করা লাগবো কেন? গুনাহ ছাড়া তো চলা যাবে, নেকির পথেই চলা যাবে, আল্লাহর হুকুম মাইনেই চলতে হবে। আল্লাহর হুকুমের মধ্যেই গোলামি, এর মধ্যেই রিজিক, এর মধ্যেই ওয়াসাত, এর মধ্যে সব কিছু ফজল করম। তো মাখলুকমুখী হওয়ার ঠেকাটা কি, আমার দরকারটা কি? ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। তুমি জীবনে অন্য কোনো গুনাহ নাই করো, একটাই যদি করো, ওই একটার জন্যই কি তোমার জবাব দিতে হবে না আল্লাহর কাছে? হিসাব নিকাশ নাই, শাস্তি নাই। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি তার রবের কাছে পৌঁছবে মুজরিম অবস্থায়, পাপী হইয়া, পাপ নিয়া, কইছে 2-4 10 পাপ কইছে নি, মুজরিম বলছে। একটা পাপেও পাবি, 10টা পাপেও কি সব ভালো, একটা পাপ জাহান্নামে। জাহান্নামে দেওয়ার জন্য অনেক পাপ দরকার না, একটাই যথেষ্ট। যার সহি তওবা না হয়ে থাকে, মাফ না হয়ে থাকে, বাস যথেষ্ট। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এখানে কেন করলি,
তাহলে তো কথাই নেই। হযরত মাওলানা শেখ আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাইহি উনি খুব কান্নাকাটি করতেন আল্লাহর কাছে, আজীবন কান্নাকাটি করছেন। বড় আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ ছিলেন। বিয়ে করছেন কি অবস্থা, ঘরে কোনো খাবার ছিল না। হযরত মাদানী রহমতুল্লাহর কাছে আসছে এক বুজুর্গ, ওনার রুমে ওই ছেলেটাকে দেখছে, দেখে খুব ভালো লাগছে। বলছে মাদানীকে, হযরত আমার মেয়েটা এসে বিয়ে দিতে চাই। তার নাম আহমদ আলী লাহোরী, সরবেকায়া পড়ে, ছাত্র। হযরত মাদানী বললেন যে এর তো কেউ নাই, এর আপনজন কেউ নাই, সবাই শিখ থেকে ইসলাম গ্রহণ করছে, একাই এই বয়সে পড়তেছে, তার তো কিছু নাই। কি দেখে মেয়ে? আমার কিছু লাগবে না, তার চেহারা দেখে দেব, কেননা তার চেহারার মধ্যে নূর আছে, তাকওয়া আছে। আমি দেখছি তার মধ্যে কি আছে, তাকওয়ার নূর আছে, আমি এইটাই চাই। পরামর্শ করি। পরের দিন আসেন, আমাদের জিজ্ঞেস করছেন, বাবা আমাদের বিয়ে করবা? আমার তো কিছু নাই, কেউ কে দিবি বিয়ে? বলে এরকম যে কেউ দেয়, তাহলে রাজি আছে। ওই যুবক কিন্তু গুনাহ করে নাই, যৌবন নষ্ট করে নাই, অন্যায় পথে নষ্ট করে নাই, হাত দিয়েও না, অন্য কোনো পন্থায়ও না, নূর ভরা, তাকওয়া ভরা। বুজুর্গের চোখে ধরা পড়ছে, মেয়ে বিয়ে দিয়ে দিছে। এই হইনি বেশি নগদ বিয়ে পড়াই দিছে। মেয়েকে জিজ্ঞাসাও করেনি মেয়ে ওঠাবে কোথায়। হয়তো মাদের মধ্যে বলছে, এক কাজ করো, তুমি অল্প পয়সা একটা ঘর ভাড়া নাও দেওবন্দের আশপাশেই। ঘর ভাড়া নিছে, মেয়েকে এখন উঠাইছে। কোনো কিছু সামান নাই, পানির গ্লাসও নাই, প্লেট নাই, খাবার ব্যবস্থা নাই, চাউল নাই, আটা নাই, রুটি নাই। কি করবেন? এশারের পরে বাজারে গিয়া, তরকারি বাজারে গিয়া ফালানো বেগুন, শাকের ডাঁটা, বিভিন্ন তরকারি ফেলে রেখে যাচ্ছে, পচন ধরছে, এক সাইড পোকা ধরছে, ক্রয় নিয়ে আসছে। এগুলি পচন সাইডটা ফালাই দিয়া খাইটা সিদ্ধ করছে। শুধু সিদ্ধ পানি দুইজনেই পান করছে, স্বামী স্ত্রী। তাতে ঘুমায় পড়ছে। কয়েকদিন এভাবেই কাটছে। চিন্তা হইলো, আমি যে অবস্থা আছি, আমার বিবি যে অবস্থা আছে, বাপ্পার কাছে গিয়ে ফিরে আসে কি নাই আসে, ভয় পাইতেছে। গেছেন বাবার বাড়িতে, মা জিজ্ঞেস করছে, কেমন পাইলা তোমার স্বামীর ঘর? মেয়ে বলছে, দুনিয়াতে যদি জান্নাত থাকে তো আহমদের ঘরে আছে। স্বামীর ঘরে আছে, দুনিয়া জান্নাত যদি থাকে তো আহমদের ঘরে আছে। খাবার নাই, কোনো কিছু নাই, কিন্তু শান্তি আছে, জান্নাত আছে দুনিয়াতে। এই যে অপশন, উনি তো খুশিতে বাঘ বাঘ, ওই যে ঘুমাইতেছে হুজুরে, ওই দাঁড়িয়ে জান্নাত দেখে ফেলেছে মনে হয়। তুমি যদি তাকওয়ার জিন্দগি গ্রহণ অবলম্বন করো, নূর পয়দা করো, তো তোমার ঘরে যে লোকটা আসবে, তোমার নূরের বরকতে সে ভালোই থাকবে, খাইলে ভালো থাকবো, না খাইলেও। আর তুমি তাকওয়া অর্জন না করো, জুলমাত তোর মধ্যে থাকে, তাহলে যত রকম নাজ নেমত দিয়ে পালো না কেন, সে তো বাঘই হবে, উল্টা হবে, উল্টা হবে, উল্টা হবে, সুখ পাইবে না। বাগাবত করবে, তোমার জুলুম করবে, তোমার প্রতি অন্যায় অত্যাচার করবে, অবিচার করবে, তোমাকে জ্বালাবে খুব বেশি করে। তুমি যদি ভালো হও, আল্লাহ পাক তাকে এরকম মতিয়া বানায় দিবেন যে তোমার সঙ্গে থাকবে, খায় না খায় জীবনযাপন করবে। সম্পদ নিয়ে গুনাহ কইরা বাগি পালা ভালো না, সম্পদহীন অবস্থায় তাকওয়ার নূর নিয়া এরকম নেককার মতিয়া পালা ভালো? কথা কয় না, কোনটা ভালো? তাহলে গুনাহ ছেড়ে দাও, যত গুনাহ আছে, মনের কল্পনার, ইচ্ছা অনিচ্ছায় সব ছেড়ে দাও। চেহারা পরিবর্তন করো, চেহারা মতো গুনাহের আসল ভাষা এগুলো বদলায় ফেলো। শুধু আল্লাহকে চাও, ধীরে আল্লাহকে ঢুকাও,
দেখো ইনশাআল্লাহ তাআলা দুনিয়াও সুখের হবে, আখিরাতও সুখের হবে। আল্লাহর ওয়াদা, إن يكونوا فقراء يغنيهم الله من فضله। তারা যদি সামর্থ্যহীন হয়, গরিব হয়, বিয়ে পালার ক্ষমতা রাখে না, তাহলে আল্লাহ পাক তাদেরকে দয়ায় সামর্থ্য বানাই দেবে। দ্রুত একটা চিকিৎসা তো আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক মানুষ, যৌবনের চাপ আছে, গুনাহ করবা কেন? সামর্থ্য নাই বিবি রাখার, আপাতত রোজা রাখো। ফাআলাইহি বিসসাওম, রোজা রাখতেই থাকো, এক রোজা নয়। যদি বিসসাওম ওয়াহিদ আছে, মাকসাদ এটা না, আলা শব্দ আছে, আলা লিল ইলজাম, মুদাওয়ামাতের সাথে রাখতেই থাকো রোজা। তার গুনাহ থেকে বেঁচে গেলে গুনাহ করতে হবে না, তাকওয়া থাকলো, নূর পয়দা হবে, তুমি আল্লাহর কাছে মুস্তাজাব দাওয়াত হইবা, যা চাইবা তা পাইবা, দোয়া কবুল হবে। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়া 27 বার যিনি পড়বেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক অবশ্যই তার দোয়া কবুল করবেন, তাকে মুস্তাজাব দাওয়াত বানায় দিবেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় আছে দোয়া কবুলের, যখন আমি তুমি বেখেয়ালির মধ্যে থাকি, কেউ ঘুমাই, কেউ অন্যমনস্ক থাকি, সেটা হলো 2 খুতবার মাঝে ইমাম যখন একটু বিরাম নেয়, বসে, এই সময়টা তোমার যত রকম হাজাত আছে, প্রয়োজন আছে, আল্লাহর কাছে বলো, অভাব আছে, আল্লাহর কাছে বলো। সংক্ষিপ্ত হবে, আল্লাহ আমার রুজুকনি মিন ফাদলিক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনি বিফদলিকা আম্মান সিওয়াক। খুব মনোযোগ দিয়ে এই কথাটা আল্লাহর কাছে বলো, আবেদনটা করো, ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুতই আল্লাহ স্বচ্ছতা দেবেন। ওই সময় আমরা কি দোয়ার মধ্যে থাকি, মশগুল থাকি না, কেউ ঝিমায়, কেউ ঘুমায়, কেউ অন্যমনস্ক থাকি। দোয়া যখন চাওয়ার সময় চাই না, অন্য সময় চাই, তো পাবো কেমনে? সে চাওয়া তো রসমি চাওয়া হয়, হাকিকত চাওয়া হয় না। ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, আল্লাহর দরবারে যে যাবে, রবের সঙ্গে সাক্ষাৎ করবে মুজরিম অবস্থায়, পাপী হইয়া, ফাইন্না লাহু জাহান্নাম, তার জন্য বরাদ্দ জাহান্নাম। তার জন্য কি? তার জন্যই, লাহু খবরে মুকদ্দম, হাসর আছে, তার জন্যই বরাদ্দ হচ্ছে জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে এমন জীবন যেখানে মৌতও নাই, হায়াতও নাই, ওটাকে মরাও বলে না, বাঁচাও বলে না। এত অশান্তির জীবন, মৃত্যু কামনা করলেও লাভ নাই, হায়াত তো নাই, অশান্তি। কি পরিমাণ অশান্তি সেখানে হবে যা আমাদের কল্পনায় আসবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেখানে আল্লাহ পাক বলে দিয়েছেন, জানায় দিলেন, আল্লাহর ঘোষণা, এই আয়াত রহিত না, মনসুখ না, আজীবন আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। কাজে গুনাহের অংশ নিয়ে, 1টা 2টা 5টা গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাব আর সুখের আশা করতে পারি, এটা কি হয় সম্ভব? আশা করা যায় আল্লাহ দিবেন না। বিপরীতভাবে ওমাইয়াতি মুমিনান ক্বাদ আমিলাস সালিহাতি, যে আল্লাহর কাছে যাবে মুমিন অবস্থায়, ঈমান নিয়া, তাও খালি ঈমান না, নেক আমলও আছে, ক্বাদ আমিলাস সালিহাত, অবশ্যই নেক আমল সে করছে। ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, এমন সব নেককার
মুমিনদের জন্য আছে অনেক উঁচু উঁচু মর্যাদা, অনেক উঁচু স্থান, জান্নাতের অনেক মর্যাদা। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সব বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নহর। খালিদিনা ফিহা, যেখানে চিরস্থায়ী থাকবে। ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা, এটা হবে ওই ব্যক্তির বিনিময় যে আত্মশুদ্ধি করছে, গুনাহ থেকে নিজেকে মুক্ত করছে, দিলটাকে গুনাহ থেকে পাক করছে। তাহলে ঈমান, নেক আমল নেরা যথেষ্ট কাফি না যদি দিল পাক না হয়। আর দিল পাক না হলে নেক আমলই হয় না, বদামলে পরিণত হয়, গ্রহণযোগ্য হয় না। তাহলে আল্লাহ তো চান তাজকিয়া, এই জন্য দিলকে যে পাক করে মুক্ত করে, গুনাহ থেকে মুক্ত করে, তার জন্যই বলা হয়েছে ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। জান্নাতের এই উঁচু মর্যাদা কার জন্য? যে দিলটাকে সাফ করছে, পাক করছে, দিলের ভিতরে গায়রুল্লাহকে রাখে নাই, ময়লা রাখে নাই, গুনাহের আকর্ষণ রাখে নাই, গুনাহের স্বাদ মজা এটা রাখে নাই, দিলকে সব থেকে মুক্ত করে ফেলছে। দিলে আছে শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, আসে জীবন ভরা আল্লাহ আল্লাহই করে, এই তার কাম। আল্লাহ ওয়ালারা নেক আমল করে, আল্লাহ আল্লাহ করে, আল্লাহর নাম নেয়, আল্লাহ 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 আল্লাহ, কামে এইটা। এক শ্রেণীর লোক আছে, এই খালি ছবি তাজি বললে কি হবো, খালি আল্লাহ আল্লাহ করলে কি হবো। এই লোকগুলি যারা বলে তারা ইমানদার, তারা ইমানদার না, বাকি চুক্ক মোরা তারা কি। এক বেচারা লামাযহাবী আলে হাদিস হযরত ফিকহ নকশবন্দি আমাদেরকে বলছেন, আপনারা খেলে আল্লাহ আল্লাহ এতে করে কি হবো? কেন ভাই? আল্লাহ আল্লাহ, আল্লাহর নাম নেই, আল্লাহ আল্লাহ করার কথা আছে বলে, হ্যাঁ কোরআনে পাকে আছে। আল্লাহ কি বলছেন? ওয়াযকুর ইসমা রাব্বিকা, নবী আপনার রবের নাম নেন। রবের নাম কি? আল্লাহ। রবের নাম কি? রবকে, রবের নাম তো আল্লাহ, তাই না? তাহলে আমি তো আল্লাহ আল্লাহ রবের নাম নেই, আমি কি অন্যায় করলাম? না, কোরআনের হুকুম মানলাম। কোনটা? ও কয় তাই নাকি? তাহলে আরেকটা আয়াত কোন দিয়ে আর খেনে আছে নাকি? বলে হ্যাঁ তাও তো আছে। বলে কেমনে? কোরআনে পাকে আল্লাহ বলছেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, ঘর আল্লাহর জন্য নির্মাণ করা হয়, মসজিদ। সেটা কি করা হবে? আল্লাহর নাম বুলন্দ করা হবে, আল্লাহর নাম নেওয়া হবে। ওয়া ইউযকারা ফিহা ইসমুহু, হ্যাঁ তো আল্লাহর নাম নিতে কইছে। কাজে আল্লাহ তো অন্যায় করতে হবে, আল্লাহর নাম নিতে তোমার সমস্যা কি? আল্লাহ আল্লাহ বলে, দেখো মিয়া, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসেও আছে, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ। কিয়ামত কায়েম হবে না যতক্ষণ বলা হবে আল্লাহ আল্লাহ। রাসূল একবার বলেন, দুইবার বলছেন, হাত্তা ইউকালা আল্লাহ শেষ করেন নাই, আল্লাহ আল্লাহ। যখন ডবল করতে বলছে, বারবার করতে বলছে, তা আমরা তো ডবল নাম নেই, আল্লাহ আল্লাহ বলি, রাসূলের তরিকায় আমল করি। তুমি কি কও মিয়া? সে লাজাও হয়ে গেছে, কদুরু খেলে বেশি কথা কয় না, পায় না গেছে গা। আল্লাহ তাআলার বান্দা যে হয়, সেই মুজরিম অবস্থা দুনিয়া থেকে যায় না, উল্টা আল্লাহর নাম নিয়ে যায়, আল্লাহ আল্লাহ, তার জিন্দগি মনে থাকে। আমার ভাই, এই রমজানেও কাফির হয়ে মরার সুযোগ আছে। কেউ চাইলে মরতে পারে, ফাসিক হয়ে মরতে পারে, হাজারো লক্ষ কোটি গুনাহ ছাড়ল না রমজানে,
যেমন ছিল তেমনই আছে, মিথ্যা বলতেছে, গীবত করতেছে, শিকায়াত করতেছে, খারাপ ধারণা করতেছে, হিংসা করতেছে, কেউ দেখে না বুঝে না, মনের ভিতরে জ্বালা আছে কেউ দেখে না, হ্যাটটা সে নিজেই বুঝে, আমল নামায় উঠবি ঠিকই করতেছে, চলে গেল ফাসিক হইয়া। অথচ এমন রোজার কোনো মুহতাজ আল্লাহ না যে রোজায় গুনাহ আছে। ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেমন রোজা চাই? যে রোজায় গুনাহ নেই, পাপ নেই, পাপ মুক্ত রোজা, এমনটা চাই। এই সুযোগ আল্লাহ পাক দিছেন, অন্য সময় না পারলেও এই সময় পারা যায়। পরিবেশ নূরানি, তাকওয়ার পরিবেশ, দিল তৈয়ার, কোরআনের জন্য দিল উৎসাহিত, নেক আমলের আগ্রহ আল্লাহর পক্ষ থেকে আসছে, তওবা করতে মনে চায়, চোখে পানি ফালাইতে মনে চায়। একটা খাস মৌসুম আল্লাহ পাক দিছেন। যদি এই মৌসুমেও নিজেকে গুনাহমুক্ত করতে না পারি, তো আমার মতো পুরা কপাইলে আর কে হবে? আর যদি আমি সময়টা কাজে লাগাই, গুনাহমুক্ত করতে পারি, সৌভাগ্যবান একমাত্র আমি, সফল কাম আমি। আমি চাই ঈমানের সাথে রোজা অবস্থায় শহীদি মৌত হয়ে যাক। শহীদি মৌত মানে এই না মুখের দ্বারা আক্রান্ত হয়েছে মারা গেছে, এক্সিডেন্ট হয়ে গেছে মারা গেছে, তারা শুধু নফসের সাথে মোকাবেলা কইরা গুনাহ পরিত্যাগ করা, এর মাধ্যমে শাহাদাতের মর্যাদা হাসিল হইতে পারে। কোনো বিশেষ গুনাহের প্রতি আকর্ষণ, সে গুনাহ করতেছে না, পাক্কা আদা করছে, খুব মুজাহাদা করে, মনে চায় তাও করে না, মনে চায় তাও করে, মোকাবেলা করে, বলে এই লোকটা নফসের সাথে মোকাবেলা করা শহীদ হয়ে যাচ্ছে, এই লোকটাও শহীদ। মান আশিকা ফাকাতামা সুম্মা মাতা ফাহুয়া শহীদ। কারো প্রতি আকৃষ্ট হয়েছে, তাকে পাইতে মনে চায়, তার সাথে কথা বলে না, খারাপ কোনো সম্পর্ক রাখে না, যোগাযোগ নেই, মনে মনে রাখছে, খালি কষ্ট ভোগ করছে, পরে মারা গেছে লোকটা এরকম করে, বলে এই লোকটা শহীদ। এটা কি শহীদ? এক যুবক বনি ইসরাইলের বড় আল্লাহওয়ালা আবিদ ছিল, চেহারা খুব নূর ছিল, বিয়ে শাদী করে নাই, রাত কাটাইতো আল্লাহর দরবারে, নামাজে, সাজদায়, দিনে কাজকর্ম করত, চেহারা নূর আর নূর, নূর আর নূর, আল্লাহর জন্য পাগল পড়া ছিল। এই যুবক একদিন যাইতেছিল এক রাস্তা গুলি দিয়া, হাতের পাশেই বাড়ি, একটা বাড়ি, দরজা খোলা, ভিতরে একটা খাটের মধ্যে খুব সাজসজ্জাকর এক যুবতী বসা, যে বনি ইসরাইলের সবচেয়ে সেরা সুন্দরী নারী। সুন্নত তরিকা হলো রাস্তায় চলো, ডান বামে তাকায় না। যেই বামে নজর পড়ছে সেই মহিলার প্রতি, নজর পড়া মাত্রই কাবু হয়ে গেছে। আস্তাসিরুল বাতাল কামিয়া বিনজরাতিন, এক নজরের দ্বারা মানুষ বীর বাহাদুর আক্রান্ত হয়ে যায়, একেবারে আক্রান্ত হয়ে গেছে। খাদেমাকে জিজ্ঞাসা করে, তোমার মালিককে পাওয়া যাবে কেমনে? বলে 1000 দিনার যদি জমা করতে পারো তাহলে আসলে জমা দিলে পাওয়া যাবে। শয়তান খুব ধোঁকা দিছে, ওই একটা নজরের কারণে ভিতরে রয়ে গেছে। চেষ্টা করে 1000 দিনার জমা করছে, টাকা নিয়ে আসছে, মহিলার হাতে দিছে, মহিলা পাশে বসছে,
মহিলা নিজেকে সুপোর্ট করছে অন্যায় করার জন্য, তার পেশাই এটা, কিসে অন্যায় কাজ করতেছে না। হঠাৎ চোখে পানি। বলে জিজ্ঞেস কি এবার, তোমাকে জোর করে তোমাকে আনা হয়েছে? স্বেচ্ছায় টাকা দিচ্ছ আমাকে ব্যবহার করার জন্য, ব্যবহার করো না, কাঁদতেছে কেন? তখন সে বলতেছে আমি আল্লাহকে ভয় করি, আমি জীবনে কোনো গুনাহ করি নাই, আল্লাহ পাকের নাম নিয়ে চলছি, রাতভর আল্লাহর জিকিরে ফিকিরে কিয়ামুল লাইলে কাটাইছি, সাজদায় কাটাইছি। কত বড় হতভাগা আমি, আজকে আমি জীবন ধ্বংস করতেছি, আল্লাহর চোখের সামনে আমি অন্যায় করব, আমি জবাবটা কি দিব আল্লাহর কাছে, কোন মুখে উঠবো আল্লাহর কাছে, সেজন্য ভয়ে কাঁদতেছি। ভীষণ কান্না, আবেগ চেপে উঠছে। টাকা ওইটা টাকা রেখে চলে গেছে যে আমি আর অন্যায় করে চলে যাচ্ছে, টাকা তো চলে গেল। এই যুবতী মহিলা অনেক অন্যায় জীবনে করছে, আজকের ঘটনা খুব ধাক্কা লাগছে। কি রে, যুবক টাকা নিয়ে আসছে, অন্যায় করার সব সার্বিক শক্তি সব কিছু আছে, সে আল্লাহকে ভয় করে, আমি কত নালায়েক, আমি জীবন ধ্বংস করতেছি টাকা নিয়ে নিয়ে, এভাবে বেইজ্জতি হইতে, জাহান্নাম কমাইতেছি, আমি তো আল্লাহকে ভয় করি, আমার কি উপায়? মনের ভিতরে খুব ধাক্কা লাগছে। এখন কোনো লোক আসলে দরজা খোলে না, মানা করে দেয়, খালি চিন্তা আমি কি করি, এখন ভালো হবো কেমনি। মুসা আলাইহিস সালামের যুগ ছিল, তার কাছে গেছে, গিয়া বলছে, এক লোককে বলছে আমি আসি মুখ দেখা করতে। ওই লোক সরল সরাসরি বলে দিয়েছে মুখ দেখা করতে আসে। মুসা রাগ করছেন যে কি এটা নোংরা মই, আমাকে দেখা করতে আসছে সবাই মধ্যে, খুব রাগ হয়ে গেছে। তো মহিলা চলে গেছে, খুব কান্নাকাটি করে, দরজা বন্ধ, কান্নাকাটি করছে, আল্লাহ আমার কি উপায়? নবীর কাছে গেলাম, তা আমি গ্রহণযোগ্য না, বিতাড়িত হইলাম, কথাই বলতে রাজি না, অজোর কান্নাকাটি করতেছে। কিছুক্ষণ পর মুসা আসেন নিজে আসছেন, দরজা আওয়াজ দিচ্ছেন, খুলছে, কি এবার? বলে এই অবস্থা। যাই হোক, নবীর হাতে তওবা করছে, ভালো হয়ে গেছে, জিন্দিগি বদলায়। অর্থাৎ চিন্তা হইল যে আমি তো জীবন নষ্ট করছি, ওই যে নেককার যুবক, তাকে পাইতে হবে, যে গুনাহ থেকে বাঁচার জন্য এত ভয় আল্লাহ, তার থেকে তাকে যেতে হবে, তার কাছে পেতে হবে, তাকে নিয়ে আমি সংসার করব, এরকম আল্লাহওয়ালা আমি চাই। খোঁজ নিয়ে তার কাছে গেছে, লোকে জিজ্ঞাসা করছে, বলছে এই বাড়ি, এই যুবক, দরজা আওয়াজ দিয়ে যুবক বেরোইছে, একে দেখেই ভয় পাই, সর্বনাশ, অন্যায় করার জন্য আমার কাছে আসছে, যে অন্যায় থেকে বাঁচার জন্য দৌড়ায় টাকা ফেলে দিয়ে আসলাম। জিজ্ঞাসা করার আগে বলে, আল্লাহ আমাকে তুই মৌত দিয়ে দাও, আমি আর চাই না এই জিন্দগি, যে গুনাহ আমি করতে হবে এটা আমি চাই না। আল্লাহর পক্ষ থেকে কবুলিয়ত এসে গেছে, সাথে সাথে মৌত হয়ে গেছে। এই মৌতটা কি মৌত? শহীদি মৌত। কি মৌত? গুনাহ থেকে বাঁচার জন্য মুখালাফাতুন নফস করে মৌত হয়েছে, শহীদ মৌত হয়ে গেছে। মহিলা তো ভীষণ কান্নাকাটি, দাফন তার হইল, মহিলা যায় না, মানুষকে বলে, লোকে বলে কী ব্যাপার তুমি এরকম করো কেন? বলে আমি আসছিলাম এই আশা যে এই যুবককে আমি বিয়ে করবো, এত বড় আল্লাহওয়ালা নেককার দেখে এই ঘটনায়, কিন্তু আমি তাকে পাইলাম না, আমার ভাগ্যে নাই, তাই কান্নাকাটি করি। বলে সমস্যা নেই, তুমি যদি চাও তো, এক ছোটো ভাই আছে, সেও খুব আল্লাহওয়ালা, তার কাছে বিয়ে দিয়ে দিই। বলে আলহামদুলিল্লাহ, তার কাছে বিয়ে দিছে। ওই ঘরে 7 জন সন্তান জন্ম নিয়ে, ছেলে সবাই ছিল যুগশ্রেষ্ঠ আল্লাহর বলি। গুনাহ থেকে বাঁচলে কীরকম ফল মিলে, সুখ তো মিলে, শান্তি তো মিলেই, কীরকম সুফল মিলে, বংশধরও নেককার হয়, মনের আশাও পূর্ণ হয়,
কাজে গুনাহ কেন করতে চাই? রমজান আসছে গুনাহমুক্ত করার জন্য, এটাই কদর করি, নিজের গুনাহমুক্ত করে ফেলি, পাক্কা তওবা করে ফেলি অতীতের জন্য, যে আমি যা করছি ভুল, এই সব থেকে আল্লাহর কাছে মাফ চাই, জুলমাত দূর করি, দিল আল্লাহ তুমি সাফ করে দাও। এখন দিলে প্রতিটা আমল না গুনাহের বদলে একটাকে নেকি লিখে দাও, আইন্দা জিন্দিগি মুনাফর বানায় দাও, মাসুম শিশু না বানায় দাও। আজ থেকে পাক্কা এরাদা, পরিপক্ক, আমি এটার উপরে থাকবো। এরকম করা যায় কি যায় না? কে কে করবো ইনশাল্লাহ? গুনাহ করবো না ইনশাল্লাহ? কোনো গুনাহ না, মনে থাকবে তো? আল্লাহ তৌফিক দান কবুল করেন, আল্লাহ তৌফিক দান কবুল করেন। যাইতে হবে কেমনে? আল্লাহ বলছে রামাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাত, যাবার কাইফাত হবে রামাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সালিহাতি ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। এই দুইটা আয়াত খুব মুখস্থ করো, বারবার পড়ো, লিখে লটকায় রাখো, জেহেনে তৈরি করো। ভাই যাইতে তো হবে, কেমনে যাব? প্রথম শুরুতে না, মাইয়াতি রাব্বা মুজরিমান এই অবস্থায় না, বরং কি অবস্থায়? মাইয়াতি মুমিনান কাদ আমিলাস সালিহাতি, এই অবস্থায় যেতে চাই। মনে থাকবো ইনশাআল্লাহ? থাকবো? কার কার মনে থাকবো? পাক্কা ইরাদা? আল্লাহকে দেখে, আল্লাহকে দেখে আল্লাহ কবুল ফরমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহ সমস্ত হাফেজ কারি, মুফতি, উলামায়ে কেরাম, দিনদার নেককার, আমি একজন নালায়েক, বেআমল, জাহিল মানুষকে বলি নিজে আমল করতে পারি না, হাজারো কমজিয়ার মধ্যে আছে। এত সব কিছু সত্ত্বেও আপনার কাছে হাত উঠেছি, মেহরবানি করে এই সমস্ত নেককার বান্দাদের উসিলায় আমি নালায়েককে লায়েক বানায় দেন, আমারও মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন, সকালের আমলনার ময়লাগুলি সাফ করে দেন, প্রতিটা গুনাহ এক একটা নেকি দ্বারা বদলায় দেন। ইয়া আল্লাহ মুজরিম অবস্থায় দুনিয়ার থেকে নিয়েন না, মুমিন সালেহ মুমিন দুনিয়ার থেকে নিয়ে এই রমজানকে পাথেয় বানায় দেন। পাক্কা ইরাদা করতেছি, তওবা করতেছি অতীতের জন্য, আগামীতেও গুনাহ করব না, গুনাহমুক্ত থাকতে চাই, গুনাহ নিয়ে গুনাহমুক্ত অবস্থায় বাঁচতে চাই, গুনাহমুক্ত অবস্থায় মরতে চাই। আয় আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ ফাসিক ফাজির বানায় মওত দিয়েন না, কাফের বানায় মওত দিয়েন না, নেককার মুমিন বানায় মওত দিন, মুমিনে কামেল বানায় মওত দিন। আল্লাহ জীবন ধ্বংস করেছি, যৌবন ধ্বংস করেছি, কতভাবে আপনার চোখের সামনে আপনি দেখছেন, কিছু বলেন নাই। ইচ্ছা করলে দেমাগ ফেল করাইতে পারতেন, হার্ট অ্যাটাক করাইতে পারতেন, যৌনাঙ্গ নষ্ট করতে পারতেন, হাত থেকে অবশ করতে পারতেন, কত রকম আযাব ও গজব দিতে পারতেন, জমিনে ধসাই দিতে পারতেন। তা যখন করেন নাই, বেইজ্জতিও করেন নাই, লাঞ্ছিতও করেন নাই, এলানও করে দেন নাই, মখলুককেও জানান নাই। ও বড় দয়ালু আল্লাহ, আপনি তো রহমান ও রহিম, আপনার দয়া আস্থা করি, কিয়ামতের ময়দানও জানাইবেন না, বেইজ্জতি করবেন না, জয়লুখার করবেন না, লাঞ্ছিত বঞ্চিত করবেন না। ইয়া আল্লাহ মুজরিম বানায়া দুনিয়ার থেকে পাঠাইবেন না। ইয়া আল্লাহ আপনার নবীর খাঁটি উম্মতি বানায়া দেন। ইয়া আল্লাহ আউলিয়া সিদ্দিকীদের আখরি মাকামে পৌঁছায়া দেন। আল্লাহ আল্লাহ আমার মাশায়েখের হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখ আউয়াল ফতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি, ফতওয়ালা বাজার সাহেব, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, হযরত মাওলানা মধুপুর হুজুর আব্দুল হামিদ সাহেব, আল্লাহ সমস্ত মাশায়েখের আল্লাহ এই সিলসিলার বরকত আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ ওকে চিন্তা করে দেন।
করে দেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ লাহু ওয়ালা। আল্লাহ সকল জরুরত পুরা করে দেন, অভাব অনটন দূর করে দেন, ওয়াসাআত দান করেন, সামর্থ্যবান বানায়া দেন। ইয়া আল্লাহ যার বিয়ে দরকার বিয়ের ব্যবস্থা করে দেন, পাত্রকে পাত্রী মিলিয়ে দেন, পাত্রীকে পাত্র মিলিয়ে দেন, সন্তানহীনকে সন্তান মিলিয়ে দেন, চাকরিহীনকে চাকরি মিলিয়ে দেন, খেদমত না যার খেদমত মিলিয়ে দেন। আল্লাহ মানুষ আমার ধোঁকা না খায়া যায়, যাদের সাথে পুরো আছে বোধ হয় ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। يا الله জালেম ইসরায়েল ও আমেরিকাকে ধ্বংস করে দেন, তাদের জুলুম প্রতিহত করে দেন। মজলুম ইরানকে হেফাজত করেন, ইরানের মুসলিমদের হেফাজত করেন, ইরানের মানবদের হেফাজত করেন। আয় আল্লাহ এরকমভাবে ইরানকে ধ্বংস নয়, মুসলিম নামে যা থাকবে চাই বাতিল লোকের হক তাদের ধ্বংস করা মাকসাদ। ইয়া আল্লাহ মধ্যপ্রাচ্য থেকে ইসলামের নাম উঠে দেওয়ার উদ্দেশ্য এই জালেমদেরকে প্রতিহত করে দেন, ওদের সকল মেশিন আল্লাহ খর্ব করে দেন, ওদের মেশিন ওদের বিরুদ্ধে লাগাইয়া দেন, ওদের বোমা ওদের উপরে ফেলাইয়া দেন। ইয়া আল্লাহ নিরপরাধ জনগণকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ আপনি তো জালেমের পক্ষে না মজলুমের পক্ষে থাকেন, মজলুম কাফির হইলেও তার দোয়া কবুল করে থাকেন। ইয়া আল্লাহ আমরা দোয়া করতেছি মজলুমের সাহায্য আপনি করেন, জালেমকে প্রতিহত করে দেন برحمتك يا ارحم الراحمين وصلى الله। السلام عليكم ورحمة الله।